শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সেনারা, বললেন প্রধানমন্ত্রী। আরও নারী শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জাতিসংঘের। বিভিন্ন জায়গায় যারা আমাদের শান্তি রক্ষায় নিয়োজিত, আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেনজির আজিজ আনারের ঘটনায় সরকারেরও দায় দেখছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, বলছেন নীতি নির্ধারকরা। 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এইটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। কিছু জায়গায় জাল ভোটের অভিযোগ। চট্টগ্রামের পটিয়ায় বন্ধ ভোট গ্রহণ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি শুনলেন প্রথম শিরোনামেই জানিয়েছি। বাংলাদেশে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমেই সব সংকটের সমাধান চাই। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী অস্ত্র তৈরিতে অর্থ খরচের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। বলেছেন, সংঘাত প্রতিনিয়ত মানুষকে কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। আরও প্রধানমন্ত্রী বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই শিক্ষাকে সামনে রেখে বাংলাদেশ চলছে। সংঘাত মানবজাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে জাতিসংঘের বিভিন্ন সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে, আর এজন্য শুভেচ্ছাও জানান তিনি। আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আর বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা যাতে বিশ্বের সবথেকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, সে হিসেবেই প্রশিক্ষিত করা হচ্ছে। শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সদস্যরা। বিশ্বব্যাপী গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখছে তারা, এমনটিও বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় পিস কিপার্স রান 2024। বর্ণাঢ্য এই র্যালির উদ্যোক্তা ছিল বিমান বাহিনীর বাসার ঘাঁটি। সকালে রাজধানীর তেজগাঁ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। এরপর বিজয় সরণি হয়ে তেজগাঁ বিমান বাহিনী বাসার ঘাঁটিতে শেষ হয়। প্রতি বছরই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। এদিন জীবনের ঝুঁকি নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। বক্তব্যে দেশের শান্তিরক্ষী বাহিনীর সাফল্যের কথা তুলে ধরেন তিনি। Our peacekeepers act as peace ambassador, promoting Bangladesh internationally as a country that respect and uphold the value of peace. বেনজির আজিজ আনারের ঘটনা দুর্নীতি অনিয়মে টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ ক্ষুদ্র অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছেন। এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময়ে সুরক্ষা পেয়েছেন তারা, এবং সরকারের নীতি নির্ধারকরা অবশ্য এর দায় নিতে চান না। বলছেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। বাকিটা জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝে একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন, বেনজির আজিজ আনার তিনজনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি। যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য
ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। আমি যদি কোনো অনিয়ম করি, সে অনিয়ম তো আমি গোপন চুপিসারেই করব। এটা তো সরকার পাহারা দিতে পারবে না, এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে। ব্যক্তির ঠিকই, কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম, আমার প্রতিষ্ঠান, আমার যোগসাজশ, আমার অংশীদারিত্ব, আমার সুরক্ষা। সরকার এবং শিশু প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না। নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল 2018 নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে, এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মের দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন তো জনমনে আছে, কিন্তু যেটা বললাম এটা অবশ্যই এটা অনুমান নির্ভর। বিশ্লেষকদের অভিযোগ, শুধু এই তিনজনই নয়, রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালীর সংখ্যা অনেক বেশি। আমি মনে করি এটা হিমশৈলের চূড়ামাত্র, যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। এটা সার্বিক চিত্র নয়, এটা একটা আংশিক খণ্ডচিত্র। ফরিদপুরে সে দুই ভাইয়ের ঘটনা বলে, বিভিন্ন ধরনের ঘটনাগুলি, এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে। সাংসদদের 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। দুর্নীতির যেসব অভিযোগ উঠছে এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের, যদিও বস্ত্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে সরকার বসে নেই। দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে, ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, কাজে এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। স্যাক্রিফাইস করতে হবে কারণ কিছু না কিছু মানুষকে, যারা বাড়াবাড়ি করেছেন, যারা ক্ষমতার বর্ণবাদী সরকারকে বিব্রত করার জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবেন? তাহলে তো এই অবস্থা আরো বেশি প্রলম্বিত হবে। টিআইবির প্রধান নির্বাহী বলছেন কিছু সংখ্যক পুলিশ, আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবার বিদেশের সাবেক আইজিপি বেনজির পরিবারের সম্পদের খোঁজে দুদক। দেশে 631 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও বেনজিরের বিপুল সম্পদ আছে এমন ধারণা দুদকের, এবং সেই তথ্য অনুসন্ধানের জন্যই এরই মধ্যে বিএফআইইউতে তারা চিঠি দিয়েছে। বড্ড বাজে যাচ্ছে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের। তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে, এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন, কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি গড়ে তুলেছেন। বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি অ্যাকাউন্ট, 3টি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে। এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই। দুদকের তদন্তকারী কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেনজির আহমেদ। তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে ক্রোক করার জন্য এবং ফ্রিজ করার জন্য। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করে দুদক, সেটি আমরা জানতে চেয়েছিলাম। দুদক বলছে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ হয়তো 6 তারিখের পর কিংবা 9 তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন, দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন, সে সমস্ত সোর্স অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন, সেগুলো তো জানার চেষ্টা করা হবে। সেই জানার পরবর্তী সময়ে এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা। তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে 621 বিঘা জমির কথা বলা হয়েছে, এর বাইরেও বাংলাদেশে আরো সম্পত্তি আছে কিনা। সব মিলিয়ে আসলে বেনজির আহমেদের বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান, তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন, আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম। তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি। দুদকের তদন্তকারী অনুসন্ধানী কর্মকর্তা যারা আছেন তারা চিঠি পাঠিয়েছেন, হয়তো 6 তারিখে তিনি আসলে তার কাছ থেকে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি কিছু জানাবেন কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি বিকেল 4টা পর্যন্ত চলবে এবং কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার আছে। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। ১১২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে চট্টগ্রামে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে। এর ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ। এছাড়া বগুড়া সদর উপজেলা নির্বাচনে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। আমরা ভোটাভুটির আরো খবর জানবো। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাচ্ছি, আমাদের সহকর্মী রাসেল আহমেদ অপেক্ষা করছেন। রাসেল, আপনি এই মুহূর্তে কোন ভোট কেন্দ্রে আছেন সেটি তো জানাবেন। এর পাশাপাশি যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, ৪ ঘন্টার বেশি সময় অতিক্রম করেছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? স্কুলের এই কেন্দ্রটিতে আপনি আসলে যে ভোটার উপস্থিতি দেখতেই পাচ্ছেন, আমি যদি সরে একটু দেখাই যে বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে যতগুলো কেন্দ্রে আমি গিয়েছি তাতে সেই তুলনায় এই কেন্দ্রটিতে অনেক বেশি ভোটার লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য কেন্দ্রে ছিল তুলনামূলকভাবে একদম ফাঁকাও বলা যাবে না, আবার ভোটারদের সরব উপস্থিতি সেটিও বলা যাবে না, কিন্তু এই কেন্দ্রে বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটের পড়ার যে হার সেটিও বেশ ভালো। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ৩০% মতো ভোট পড়েছে। এক একটি কক্ষের হিসেব করলে এরকমই প্রায় কাছাকাছি, তবে সামগ্রিকভাবে প্রায় ৩০% মতো। ৩,০০০-এর কিছু বেশি ভোট রয়েছে এই পুরো কেন্দ্রটিতে। এরই মধ্যে ১১০০-র মতো ভোট পড়েছে। ভোটারদের সাথে আমি কথা বলেছিলাম, বাইরে যারা রয়েছেন উৎসুক জনতা, তারাও তেমন কোনো অভিযোগ করেননি, অর্থাৎ ভোটের পরিবেশ স্বাভাবিক বা ভয়ভীতি তেমনটা নেই। আসলে যেটি হয় সাধারণত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি একটু তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ প্রার্থীরা তাদের নিজস্ব যে ভোট ব্যাংক সেগুলো নিয়ে আসার, সেই ব্যাংকগুলো ব্যবহার করার চেষ্টা করেন। এখানেও তাই হয়েছে। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন, সেটি যেহেতু ছোট ছোট পরিসরে অনেক তাদের পকেট ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে ব্যবহার করে আসলে তারা ভোটারদের উদ্বুদ্ধ করে কেন্দ্রে নিয়ে এসেছেন, এমনটি লক্ষ্য করা যাচ্ছে আসলে এলাকা ভিত্তিক জায়গাগুলোতে। আর এছাড়া এই উপজেলাতে যারা লড়ছেন তারা 3 জনই আসলে আওয়ামী লীগের নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা, এবং তাদের মধ্যেই লড়াইটা মূলত হচ্ছে, যেহেতু অন্য কোনো দলের প্রার্থীরা নেই। যাই হোক, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক, এটি বলা যায়। অনেক ধন্যবাদ রাসেল। আগুনে পুড়ল গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার একটি ঝুটের গুদাম। মঙ্গলবার রাতে কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকার মিতালি গার্মেন্টসের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে আগুন না নিভলে ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, তবে আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি।